দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জুলাই গণ অভ্যুত্থানের হাত ধরে দেশে এসেছে বড় রাজনৈতিক পট পরিবর্তন। কিন্তু সরকার বদলালেও ক্ষমতার চেয়ারে বসে দায় এড়ানোর পুরনো সংস্কৃতি থেকে কি বের হতে পেরেছেন নতুন শাসকরা? সাম্প্রতিক কিছু ঘটনা ও দায়িত্বশীলদের মন্তব্য কিন্তু ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। অতি সম্প্রতি সরকারের প্রথম ১০০ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে বলা হয় এই সময়ে দেশে অন্তত ৬০৫টি হত্যাকাণ্ড এবং ২০৯ জন নারী শিশু নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এই প্রতিবেদন সরাসরি নাকচ করে একে স্রেফ পত্রিকার কাটিং নির্ভর বলে মন্তব্য করেছেন। মন্ত্রীর এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে তাদের প্রতিবেদনকে ঢালাওভাবে পেপার কাটিং বলা আসলে মূল বিষয়কে পাশ কাটানোর ব্যর্থ চেষ্টা। সামাজিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতি মেনেই সব তথ্য বিভিন্ন সরকারি ও বেসরকারি উৎস থেকে যাচাই করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, সীমান্তে ভারতের পুশিন ইস্যুকে দিল্লির চাপ নয় বরং বিজেপির অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল বলে ব্যাখ্যা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। অন্যদিকে ঈদযাত্রায় চরম ভোগান্তি ও বাড়তি ভাড়ার সত্যতা আড়াল করে সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের কোথাও যানজট নেই বক্তব্য জনমনে ক্ষোভ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন জনগণ শুধু নেতৃত্বের বদল চায়নি, চেয়েছিল জবাবদিহিতামূলক নতুন রাজনৈতিক সংস্কৃতি। সমালোচনাকে অস্বীকার না করে তা শুধরে নেওয়ার প্রবণতাই প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। নতুন সরকারের এই দায়সারা বক্তব্য নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।